আজকে আমি রাতে রান্না করার জন্য চলে আসছি। তো আজকে আমি কি রান্না করব, লাউ শাক দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল রান্না করব। তো এর জন্য এই যে এখানে আমি লাউ শাকটা কাইটা ধুয়ে নিছি। আমি এই শাকটা 2 দিন আগে আনছিলাম, ফ্রিজে ছিল, এর জন্য এরকম হয়ে গেছে। আর এখানে যে তেলাপিয়া মাছ হলুদ মরিচ মরিচ না হলুদ আর লবণ মাইখা নিছি, পেঁয়াজ মরিচ কাইটা নিছি। আর এই যে এখানে একটা আলু কাইটা নিছি, একটা আলু দিব যেহেতু মানুষ কম, তাই বেশি দিব না। তো চলেন আমি মাছগুলো ভেজে নিই। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উঠায় নিব একটা একটা করে। এই যে মাছগুলো কিন্তু উঠানো শেষ হয়ে গেছে। এই যে পেঁয়াজ মরিচ রসুনগুলো কাইটা রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন দিয়ে দিব, 1 চামচ আদা রসুন বাটা। এই মশলার একটু লাড়া দিয়ে তারপরে যে এখানে আমি মরিচ হলুদ আর রসুন এনেছিলাম পরিমাণ মতো, সেটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে নিব মশলাটা ভালো করে কষানোর জন্য। মশলা কিন্তু যত ভালো মশলা কষবে তত তরকারির স্বাদ বাড়বে। তো এই যে মশলা কিন্তু আমার প্রায় কষে গেছে, এই যে দেখেন তেলটা কিন্তু উঠে গেছে পানি থেকে। আর এই যে কাইটা রাখছে আলুগুলো দিয়ে নিলাম। এখন আলুগুলো একটু কষুক, তারপরে শাকগুলো দিব, একটু কষাই নি আলুগুলো কষানো হয়ে গেছে। এখন শাকটা দিয়ে দিই। শাকটা 2-3 দিনের কারণে একটু শাকটা কালো কালো হয়ে গেছে। টাকা দিয়ে আনছি তো আসলে ফেলে দিতেও মায়া লাগে, তো ভাবলাম যাক রান্না করি, খাওয়া হবেই, আল্লাহ ভরসা। শাকটার আলুটা মশলার সাথে ভালো করে নাড়া তারপর কষায় আনি। তো একটু ঢাকনাটা ঢাকা দিই, শাকটা একটু ইয়ে হোক। তা আসেন দেখি আমার শাকটা কি অবস্থা। এই তো শাক কিন্তু অনেকটা হয়ে গেছে সিদ্ধ, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন মাছগুলো দিয়ে দিই, ভাজা রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে নিচ্ছি, এখন পানি দিয়ে দিই, ঝোল আর কি। শাক তরকারি হইতে বেশিক্ষণ লাগে না অবশ্য। আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, পানি বেশি দেওয়া লাগবে না, শাক সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু ঝোলটার জন্য যেটুকু পানি দেওয়া। ঝোল তো দেওয়া শেষ, এখন আবার ঢাইকা দিই ঝোলটা টানা পর্যন্ত, তারপর আবার আসি আপনাদের সাথে। তো চলেন, আমার তরকারি কিন্তু রান্না হয়ে গেছে, দেখি তরকারিটা কেমন হলো। এই যে আমি কিন্তু নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়েছিলাম, আসলে একটা ফোন আসছিল যার কারণে ওটা ভিডিওটা করতে পারি নাই। তো এই তো আমার তরকারি কিন্তু রান্না করা শেষ, একটু মাখা মাখা